নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। বন্ধুরা, আবারও কিন্তু তোমাদের জন্য নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা ত্রিপুরা এবং কলকাতা অথবা ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদনের জন্য কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি 12 পাস করে থাকো আর যদি কম্পিউটার ব্যাপারে একটু নলেজ থাকে অথবা টাইপিং যদি জানো, তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। ঠিক আছে, আর কোনো সমস্যা না। আর এখানে মোটামুটি 3500 প্লাস এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, সবকিছু বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তোমরা আজকে জানবে। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশন, যেটা বলা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024, মানে সিএইচএসএল এর যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের কথা এখানে বলা হচ্ছে। যেখানে তোমাদের আবেদনের জন্য এখানে ডেট রাখা রয়েছে এপ্রিলের 8 তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়ে গিয়েছে। আর আবেদনের যে লাস্ট ডেট এখানে রাখা রয়েছে 7 মে, মানে মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর অনলাইন আবেদনের যে ফি বা অথবা যে অনলাইন ফি পেমেন্ট, সেই ফি পেমেন্ট দেওয়ার যে লাস্ট ডেট এখানে রাখা রয়েছে সেটা মে মাসের 8 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আর তোমাদের সিলেকশন প্রসেস হবে দুটো এক্সামের মাধ্যমে সিলেকশন প্রসেস হবে। ফার্স্ট যে এক্সাম হবে সেই এক্সামের নাম রাখা রয়েছে এখানে টিয়ার 1 এক্সাম, যেটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে এবং সেই এক্সামটা হবে তোমাদের জুন অথবা জুলাই মাসে 2024। ঠিক আছে, আর পরবর্তীকালে টিয়ার 2 যে এক্সামটা হবে সেই এক্সামটা কিন্তু পরবর্তীকালে নোটিশের মাধ্যমে অথবা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কবে এক্সামটা হবে। ঠিক আছে, দুটোটাই এক্সাম কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেবো এখানে পে স্কেল কি রাখা রয়েছে, মানে তোমাদের স্যালারি কি থাকবে। এখানে স্যালারি থাকবে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে স্যালারি রাখা রয়েছে পে স্কেল 2, মানে পে লেভেল 2 এখানে রাখা রয়েছে, যেখানে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর মানে ডিইও, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে লেভেল 4 অত এন্ড মানে এবং লেভেল 5 এর স্যালারি এখানে রাখা রয়েছে, মানে দুই রকমের স্যালারি এখানে রাখা রয়েছে। ঠিক আছে, লেভেল 4 এর জন্য স্যালারি রাখা রয়েছে এখানে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। আর লেভেল 5 এর বেতন রাখা রয়েছে এখানে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। ঠিক আছে, আর নেক্সট যে পোস্টটি এখানে রাখা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট গ্রেড এ, এখানে রাখা রয়েছে তোমাদের স্যালারি 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। ঠিক আছে, তারপর এখানে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি দিয়ে বলা হচ্ছে 3,712টির মধ্যে এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে অ্যাপ্রক্স। হ্যাঁ, পাঁচ দিয়ে রাখা রয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি। টেন্টেটিভ মানে হয়তো এখানে যে 3,712টি ভ্যাকেন্সি রাখা রয়েছে ভ্যাকেন্সি হয়তো বাড়বে অথবা কমবে, এটা হচ্ছে টেন্টেটিভ। ঠিক আছে, তারপর এখানে রিজার্ভেশন দেওয়া হবে তোমাদের SC ST OBC EWS ESA, মানে এক্স সার্ভিসম্যান PWD যে ক্যান্ডিডেট রয়েছে সব ক্যান্ডিডেট এখানে রিজার্ভেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, গভর্নমেন্ট রুল অনুসারে। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে ন্যাশনালিটি, মানে এখানে বলা হচ্ছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সিটিজেন অফ নেপাল, এ সিটিজেন অফ ভুটান। ঠিক আছে, নেপাল ভুটান আমাদের প্রয়োজন নেই, এখানে লেখা রয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে বা স্টেট থেকে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর আমরা জানবো এজ লিমিট। দেখো, এজ লিমিট হতে হবে তোমাদের এখানে সোজা বলে দিয়েছে এখানে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। ঠিক আছে, বলা হচ্ছে এখানে 2/8/1997 এবং 1/8/2006 এই দুই ডেটের মাঝখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে এলিজিবল আবেদনের জন্য। ঠিক আছে, তারপর আমরা দেখবো এখানে যে রিজার্ভেশন দেওয়া হচ্ছে বয়সের ক্ষেত্রে, সেখানে HC/STর জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর। এভাবে গভর্নমেন্ট রুল অনুসারে তোমরা এখানে রিজার্ভেশন পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর এখানে রাখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে। ঠিক আছে, তো 8.1 নম্বর প্যারা এখানে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের হতে হবে 12 পাস থাকতে বলা হচ্ছে, 12 স্ট্যান্ডার্ড পাস, মানে 12 পাস হতে হবে এবং সাথে ইন সায়েন্স স্ট্রিম, মানে তোমাদের সায়েন্স স্ট্রিম অথবা মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ক্যান্ডিডেট মাত্র এখানে এই পোস্টে আবেদন করতে পারবে যাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোথ অর ইকুইভ্যালেন্ট, মানে 12 পাস করে গেছে সায়েন্স স্ট্রিম নিয়ে এবং সেই সায়েন্স স্ট্রিমের মধ্যে এখানে ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে, যদি রিকগনাইজ বোর্ড থেকে যদি পাস করে থাকে তাহলে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর 8.2 নাম্বার যে প্যারা রয়েছে সেই প্যারাতে এখানে বলা হচ্ছে ফর LDC অথবা JSA অ্যান্ড ডিইও গ্রেড এ পোস্ট এখানে আবেদন করতে গেলে এখানে তোমাদের শুধুমাত্র 12 পাস হলেই চলবে। তোমাদের আর্টস সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু কোনো সমস্যা নেই, শুধুমাত্র 12 পাস হলে কিন্তু তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে,
এবার বলা হচ্ছে এখানে হাউ টু অ্যাপ্লাই, মানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের জন্য এখানে ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে যে অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে, এখানে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে, যেখানে তোমাদের ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু শিডিউল SC ST PWD এবং ESMদের কোনো রকমের পেমেন্ট এখানে লাগছে না, ঠিক আছে। তো এখানে 100 টাকা, বাকি যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখানে 100 টাকা করে ফর্ম ফিল আপ দিতে হবে। আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে পেমেন্ট, সেই পেমেন্টটা এখানে পাঠানোর জন্য সিস্টেমটা এখানে রাখা রয়েছে ইউপি অথবা নেট ব্যাঙ্কিং থ্রুতে তোমরা এখানে, অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। আর পেমেন্টটা কিন্তু তোমাদের কিন্তু মে মাসের 8 তারিখের মধ্যেই পেমেন্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর তোমাদের যদি অ্যাপ্লিকেশন করার পর যদি অ্যাপ্লিকেশন কোনো ভুল থাকে, সেটা কারেকশন করার জন্য ডেট দেওয়া হচ্ছে এখানে 10/5/2024 থেকে শুরু করে 11/5/2024-এর মধ্যে এখানে তোমরা ফর্ম ফিল আপটা কারেকশন করে নেবে, ঠিক আছে। 2 দিন তোমাদের এখানে সময় রাখা রয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেবো এখানে সেন্টার অফ এক্সামিনেশন, মানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে, ঠিক আছে। যেমন আমাদের ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আগরতলাতে 5 নম্বর অপশনের মধ্যে লেখা রয়েছে আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে। তারপর আমি তোমাদের আগেও বলেছি স্কিম অফ এক্সামিনেশন, তোমাদের দুটো এক্সামের মাধ্যমে কিন্তু এক্সামিনেশন হবে। ফার্স্ট যে এক্সাম হবে সেটা হবে টিয়ার 1, সেকেন্ড যে এক্সাম হবে সেটা হচ্ছে টিয়ার 2, ঠিক আছে। টিয়ার 2 যে এক্সামটা হবে সেটা তোমাদের কিন্তু পরবর্তীকালে নোটিশের মাধ্যমে জানানো হবে। আর টিয়ার 1 যে এক্সাম সেটা হবে জুন অথবা জুলাই মাসের মধ্যে তোমাদের টিয়ার 1 এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে তোমাদের যে সিলেবাসটা এখানে রাখা রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 25টি কোশ্চেন আসবে 50 নম্বরের, আর জেনারেল ইন্টেলিজেন্ট আসবে 25টি কোশ্চেন 50 নম্বর, ঠিক আছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আসবে 25টি কোশ্চেন 50 নম্বর, এবং তোমাদের যে জেনারেল নলেজ, সেই জেনারেল নলেজ আসবে 25টি কোশ্চেন 50 নাম্বার, ঠিক আছে। মানে একটা কোশ্চেন 2 নাম্বার করে তোমাদের এখানে থাকছে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.50 মার্কসের, এখানে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। আর তোমাদের যে এক্সামের যে সিস্টেম সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। টিয়ার 1 এক্সামটা তো হয়ে যাবে, আর টিয়ার 2 এর জন্য যে সিস্টেমটা এখানে রাখা রয়েছে, টিয়ার 2 এর সিস্টেমটা হবে তোমাদের সেকশন ওয়াইজ এবং মডিউল ওয়াইজ হবে, ঠিক আছে। এটা সেকশন 1-এ ভাগ করেছে, যেখানে মডিউল 1-এ রাখবে ম্যাথামেটিক্যাল এবিলিটিস, এবং মডিউল 2-তে থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এর মধ্যে তোমাদের 30 কোশ্চেন আসবে, মানে 60টি কোশ্চেন আসবে। টোটাল মার্কস হচ্ছে একটা কোর্সের জন্য 3 মার্কস, তো 180 মার্কসের তোমাদের এখানে এক্সাম হবে 1 ঘন্টাতে, ঠিক আছে। এটা হচ্ছে সেকশন 1-এ। আর সেকশন 2-তে হবে তোমাদের এখানে ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন থাকবে, সেটা হচ্ছে মডিউল 1, এবং মডিউল 2-তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। টোটাল কোশ্চেন আসবে 40, আর 20 হচ্ছে 60, আর 60-এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেন 3 নাম্বার করে, 3×6=18, ঠিক আছে। মানে 180 মার্কসের তোমাদের এখানে এক্সাম হবে, ঠিক আছে। আর কম্পিউটার নলেজ থেকে আসবে 15, মানে 15 নাম্বারের, যেখানে 3টে কোশ্চেন থাকবে, 3×15=45, ঠিক আছে। আর তোমাদের টাইপিং টেস্ট এখানে নেওয়া হবে, ঠিক আছে। তোমাদের এখানে 15 মিনিট তোমাদের এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। আর টাইপিংয়ের যে স্পিড সেটা কিন্তু 35 WPM থাকতে হবে তোমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের এখানে টিয়ার 2 এর এক্সাম প্রসেসটা, ঠিক আছে। তারপর যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে মোড অফ সিলেকশন, ঠিক আছে। এখানে তোমাদের কোয়ালিফাই মার্ক রাখা রয়েছে ইউআর এর জন্য 30%, ওবিসি ডাব্লিউএস এর জন্য 25%, এবং অল আদার ক্যাটাগরির জন্য 20%। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফাই মার্ক রাখা রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি এতটুকু, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।